হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক লার্ন ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল ফাংশনের কিছু অ্যাডভান্স অপশনগুলো নিয়ে। তো টেবিল নিয়ে আমরা প্রাথমিক একটা আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওতে। সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে টেবিল তৈরি করতে হয়, সেখানে কিভাবে নতুন রো এবং কলাম ইনসার্ট করতে হয়, সেই রো এবং কলামগুলোকে রিসাইজ করা দেখিয়েছিলাম, সেখানে রো কলামগুলোকে ডিলিট করা দেখিয়েছিলাম, হ্যাঁ, আবার অটো ফরম্যাট করা দেখিয়েছিলাম বা অটো ফিট করা দেখিয়েছিলাম। তো এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তো আপনারা যারা আমার আগের ভিডিওটি মিস করেছেন, তো আমি আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। সো আপনারা যদি চান তাহলে সেটা দেখে নিতে পারবেন, তাহলে টেবিলের অনেক বিষয়গুলো জানতে পারবেন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব, আমরা তো অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের টেবিল তৈরি করার পাশাপাশি আমাদের আরও অনেক কিছু টেবিলে কাজ করতে হয়, অনেক সেটিংস চেঞ্জ করতে হয়, অনেকভাবে ফরম্যাটিং করতে হয়। সেই ফরম্যাটিংগুলোই আজকে মূলত দেখাবো। তো এই জিনিসগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের কাজগুলোকে আমরা খুব ভালোভাবে আর কি উপস্থাপন করতে পারি, আমাদের টেবিলগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের যে রিপোর্ট বা আমরা যে অ্যাসাইনমেন্ট করি সেগুলোকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী জিনিস কভার করব এখানে। তো আমরা তো অলরেডি যেহেতু টেবিল তৈরি করা দেখেছি, তো আজকে দেখব টেবিলের মাঝে আমাদের কখনো কখনো আবার নতুন করে কোনো টেবিল তৈরি করতে হয় অথবা সেল তৈরি করতে হয়। এটা প্রয়োজন পড়ে অনেক সময়। আমরা যখন বিভিন্ন রিপোর্ট নিয়ে কাজ করি, দেখা গেলো যে একটা টেবিলার ফরম্যাটে আমি কোনো রিপোর্ট করছি, বাট টেবিলের মধ্যে আবার একটা নতুন টেবিল তৈরি করতে হচ্ছে। তো ওই জিনিসগুলো কিভাবে করা যায়। তারপরে ধরেন আমাদের টেবিলের বিভিন্ন বর্ডার স্টাইল আপনারা খেয়াল করবেন। এই যে আমি এখানে একটা টেবিল তৈরি করেছি, এখানে একটা ডিফারেন্ট স্টাইলের বর্ডার দিয়েছি, যদিও এটা একটু অন্যরকম বর্ডার, নর্মালি আমরা এরকম বর্ডার দেখি না। তো এগুলো বর্ডার স্টাইল কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব, বর্ডারের পেইন্টার বা বর্ডারের কালারগুলো কীভাবে করতে হয় সেটা দেখব। তারপরে ধরেন আমাদের যে সেলগুলো আছে সেলগুলোকে স্পিড করা, মার্চ করা, তারপরে অ্যালাইনমেন্ট ঠিক করা, টেক্সটের ডিরেকশান চেঞ্জ করা, সেল মার্জিন ঠিক করা বা রিপিট হেডারও। তো এই যে মূলত এই অনেকগুলো বিষয় নিয়ে আজকের আয়োজন। তো চলুন মূল বিষয়বস্তুতে আমরা চলে যাই। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলটা কি, আমরা ধরেন এখানে একটা টেবিল তৈরি করে রাখছি। টেবিল তৈরি করার পরে আমাদের আবার একটা প্রয়োজন হলো যে এই টেবিলের মাঝে আমি আর একটা টেবিল তৈরি করব, হ্যাঁ। তো সেই জিনিসটা কীভাবে করব আমরা, ধরেন আমরা যেখানে টেবিল তৈরি করতে চাচ্ছি সেখানে আমরা কার্সর নেব। কার্সর নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার সেই ইনসার্টে যাব না, ইনসার্টে গিয়েও আমরা করতে পারবো, বাট ইনসার্টে যাব না আমরা এখন। আমাদের সকল কাজ আমরা যে টেবিলের নতুন মেনু ওপেন হয়েছে দুটা, সেখান থেকেই করব। ইনসার্ট থেকেও কিন্তু করা যায়, ইনসার্ট থেকে এখানে টেবিলে ক্লিক করলে কিন্তু এখানে ড্র টেবিল অপশন আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা করতে পারি। তবে আমি যেটা বললাম যে ধরেন ড্র টেবিলেও কিন্তু আমি এখান থেকে যে একটা পেন্সিলের মতো হয়ে গেছে, পেন্সিল দিয়ে কিন্তু আমি ড্র করতে পারি। কিন্তু এখানে টেবিল দেখেন, টেবিল নতুন একটা টেবিলের ভিতরে আর একটা টেবিল তৈরি হয়ে গেছে। সো এটা কিন্তু দুটো ডিফারেন্ট টেবিল, আমি কিন্তু ইচ্ছা করলে এরকমভাবে ইচ্ছা মতো এই টেবিলের মাঝখানে তৈরি করতে পারি। সো আপনারা খেয়াল করেন যে আমাদের এই রিবনের যে রিবনের একদম ডান পাশে দুটা নতুন ট্যাব ওপেন হয়েছে, একটা টেবিল ডিজাইন এবং লেআউট। আমার মাউস পয়েন্টারটা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন টেবিল ডিজাইন এবং লেআউট, হ্যাঁ। তো এই টেবিল ডিজাইন এবং লেআউট ট্যাব দিয়ে আমরা আজকে কাজ করব। আমরা নতুন করে ইনসার্ট ট্যাবে যাব না, ইনসার্ট ট্যাবে গিয়েও কিন্তু করা যায়, আপনারা দেখলেন কীভাবে করা যায়। তো আমরা টেবিল ডিজাইন এবং লেআউট ট্যাব দিয়ে যেহেতু কাজ করব, সো আমরা এখানেই থাকি। সো আমরা এখন এখানে একটা ড্র টেবিল করব, নতুন টেবিলের ভিতর টেবিল তৈরি করব। তো সেটার জন্য আমরা লেআউটে যাব। লেআউট ট্যাবে একদম প্রথমের দিকে দেখবেন এখানে এই যে ড্র নামে একটা গ্রুপ আছে, ড্র গ্রুপে আমরা কিন্তু ড্র টেবিল আছে, হ্যাঁ। ড্র টেবিলে ক্লিক করলে পরে এরকম আবার ওই একই রকম পেন্সিলের মতো হবে। সো এরকমভাবে আমরা কিন্তু টেবিল তৈরি করে ফেলতে পারি। ড্র টেবিলের ঠিক নিচেই দেখবেন যে ইরেজার আছে, ইরেজার দিয়ে কিন্তু আমরা চাইলেই যে কোনো টেবিলের সাইজটা মানে যে কোনো বারটা মুছে দিতে পারি। দেখেন এভাবে কিন্তু ক্লিক করলে কিন্তু টেবিলটা মুছে যাচ্ছে, টেবিলের বিভিন্ন পার্ট কিন্তু আমি এভাবে মুছে দিতে পারি, তাই না। তো এভাবে কিন্তু ইরেজার দিয়ে আমি কিন্তু মুছে দিতে পারি। দেখেন ইরেজার দিয়ে মুছে গেছে না, প্রত্যেক টেবিলের প্রত্যেকটা ইয়েটাই মুছে গেছে। সো এইভাবে কিন্তু ড্র টেবিল ইরেজার ব্যবহার করে আমরা কিন্তু টেবিল তৈরি করতে পারি এবং মুছতে পারি। সো আমরা এখানে ড্র টেবিল একটু করে রাখি, পরবর্তীতে আমাদের যেহেতু আমরা অন্যান্য কাজের ক্ষেত্রে হয়তো বা লাগবে সেক্ষেত্রে। তো ড্র টেবিলটা আমরা কীভাবে করলাম সেভাবে দেখে নিলাম। এভাবে আমরা যে কোনো জায়গায় এভাবে দাগ টানলে পরে কিন্তু আমাদের টেবিল ড্র হয়ে যাবে। এখন এই ড্র টেবিলটা যদি আমরা আলাদাভাবে টেবিল তৈরি করতে চাই সেটাও হবে, অথবা আমরা যদি আমাদের এক্সিস্টিং টেবিলের মাঝে যদি আমরা কোনো রো বা কলাম বানাতে চাই সেটাও কিন্তু করতে পারবো। দেখেন এরকমভাবে কিন্তু আমরা এক্সিস্টিং আমাদের টেবিলের মাঝে কিন্তু আমি এভাবে বানিয়ে নিলাম রো। আমার যেখানে ইচ্ছে সেখানে আমি কিন্তু এভাবে রো বা কলাম বানিয়ে নিতে পারি। দেখেন
ড্র টেবিলের মানে মজাটাই হচ্ছে এটা, আমার টেবিলের মাঝখানে হঠাৎ করে দেখা গেলো যে একটা নতুন করে সেল বা রো বা কলাম দরকার হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু এই কাজটা এই ড্র টেবিলের মাধ্যমে করতে পারি, যেটা এক্সেলে খুব সহজে করা যায়। এক্সেলে তো টেবুলার ফর্মেটেই থাকে সব কিছু, তো সেখানে লিখলেই হয়ে যায়। বাট ওয়ার্ডে কিন্তু এই জিনিসটা থাকে না, তখন আমাদেরকে এইভাবে ড্র টেবিল করে নতুন করে সেল বা কলাম তৈরি করে নিতে হবে। তো আমরা ড্র টেবিলটা দেখে ফেললাম। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বর্ডার স্টাইল এবং শেডিং। বর্ডার স্টাইলটা কি? টেবিলের এই যে বর্ডার, যেটা আমরা যে টেবিলটা বানিয়েছি আগে থেকে বানানো ছিল যেটা, সেটা এবং নতুন যেটা বানালাম সেটা, এখানে কিন্তু এই স্টাইল সিলেক্ট করা ছিল আগে থেকে, সেই জন্য এরকম টেবিল তৈরি হয়েছে। তো নর্মালি টেবিল তৈরি হয় কেমন, আপনাদের যেমন আপনারা যখন নতুন কোনো ওয়ার্ড ফাইলে যখন তৈরি করতে যান, তখন নর্মালি যেটা টেবিলটা তৈরি হয় সেটা হচ্ছে সিঙ্গেল লাইনের টেবিল তৈরি হয়, তাই না? সিঙ্গেল লাইনের টেবিল। এখানে কিন্তু যদি খেয়াল করেন 3টা লাইনের টেবিল হয়েছে, সো এটা কিন্তু বর্ডার স্টাইলের কারণে হয়েছে। তো সেটা কীভাবে কী হয় আমরা সেটা একটু দেখি চলেন। তো টেবিল ডিজাইনে যাব আমরা, সেটার জন্য টেবিল ডিজাইনে গেলে পরে আমাদের এইখানে দেখবেন এই বর্ডার নামে একটা গ্রুপ আছে। বর্ডার গ্রুপে আমাদের এখানে বর্ডার স্টাইল আছে, সেইটাতে ক্লিক করতে পারি, অথবা আমরা এইখানে বর্ডার নামে একটা আলাদা অপশনই আছে, সেখানেও ক্লিক করতে পারি। তো বর্ডার স্টাইলে ক্লিক করলে কি হবে, আমাদের এটা বর্ডার সাথে সাথে চেঞ্জ হবে না, বাট আমাদের একটা পেনের মতো আইকন চলে আসবে, আমাদের কার্সারটা পেনের মতো হয়ে যাবে। আমি এখানে ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করলে এখানে যদি আমাদের প্রথমে যেটা থাকে সেটা এরকম সিঙ্গেল লাইন থাকে। তো এই যে আমার আইকনটা দেখেন, মাউস পয়েন্টার, যেটা মাউস পয়েন্টারের আইকনটা কিন্তু একটা পেনের মতো হয়েছে, মানে ব্রাশের মতো হয়েছে। সো আমি যদি এইখানে বর্ডারের উপর ক্লিক করি, এই যে এই বর্ডারগুলোর উপরে দেখেন, এখানে যেহেতু এইটা আমরা সিলেক্ট করেছি টেবিলের মধ্যে, সো এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এখন 3টা লাইন থেকে এখন সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা এইভাবে করতে পারি, অথবা অটোমেটিক করতে পারি। অটোমেটিক কীভাবে করতে পারি সেটা একটু দেখাই আমরা এখন। আমরা তো আলাদা আলাদাভাবে ক্লিক করে করে করছি, তো অটোমেটিকও করতে পারি আমরা। সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এই টেবিলটাকে সিলেকশন থাকা অবস্থায় আমাদের এই বর্ডারে ক্লিক করতে হবে, অথবা বর্ডারের ঠিক নিচে এই যে বর্ডার গ্রুপটা আছে, গ্রুপের নিচের দিকে একটা তীর চিহ্ন আছে দেখবেন এখানে, হ্যাঁ এই যে নিচের দিকে একটা তীর চিহ্ন আছে দেখেন, এই তীর চিহ্নে ক্লিক করবো আমরা। তীর চিহ্নে ক্লিক করলে এরকম বর্ডার এবং শেডিংয়ের একটা অপশন আসবে, একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আমরা সিলেকশন করে দেবো বর্ডার স্টাইলে, এই যে বর্ডার স্টাইল, এই বর্ডার স্টাইলে আমরা প্রথমে যেটা থাকে সেটা সিলেকশন করে দেবো। সিলেকশন করে দেওয়ার পরে আমাদের যে যদি উইডথ একটু বেশি লাগে, হ্যাঁ সেটা আমরা বলে দেবো 3/4 দিতে পারি, অথবা আরেকটু বেশি দিতে পারি, 1 পিটি দিতে পারি। এবং আমাদের যদি কালার যদি অন্য কালার পছন্দ হয়, আমরা অটোমেটিক দিলাম। আমাদের যেহেতু এটা একটু গ্রে কালার ছিল, আমরা একটু অটোমেটিক দিয়ে দিলাম। অটোমেটিক মানে হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে অটোমেটিক কালার। এরপরে যখন আমি ওকে করব, দেখেন আমার টেবিলের কালারটা কিন্তু, টেবিলের ডিজাইন এবং টেবিলের বর্ডার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইটা হচ্ছে আমাদের, কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমাদের টেবিলগুলোকে চেঞ্জ করতে পারি, বর্ডার স্টাইল চেঞ্জ করতে পারি, বর্ডার তারপরে কালার চেঞ্জ করতে পারি। সো এইভাবে আমরা আমাদের কাজগুলোকে খুব সহজেই করে ফেলতে পারি, আমাদের বর্ডারের কাজগুলো, টেবিলের বর্ডারের কাজগুলো। তো এছাড়াও আমরা ধরেন পুরো একটা টেবিল তৈরি করেছি, টেবিল তৈরি করার পরে কোনো একটা নির্দিষ্ট লাইনের কালার একটু ডিফারেন্ট চাচ্ছেন আপনি, সেক্ষেত্রে যে কাজটা করতে হয় আমাদেরকে, এইভাবে ক্লিক করা অবস্থায় আমাদের ওই যে লেআউটের টেবিল ডিজাইনে যাব আমরা। টেবিল ডিজাইনে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বর্ডার পেইন্টার নামে একটা অপশন আছে দেখেন, বর্ডার পেইন্টারে ক্লিক করতে পারি, অথবা আমরা ওই যে এইখানে বর্ডারের যে অপশনটা এখানে গিয়েও করতে পারি। তো আমরা বর্ডার পেইন্টারে ক্লিক করলেই আমার পেইন্টার ব্রাশটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এরপরে যদি পেন কালারটা আমি চেঞ্জ করে নিই, দেখেন পেন কালারটা যদি আমি সবুজ করে নিই, তাহলে কিন্তু আমার বর্ডারগুলো সবুজ হবে। যেমন এখানে ক্লিক করলেই বর্ডারগুলো সবুজ হবে, এই যে দেখেন সবুজ হবে। এটা ক্লিকটা আবার ঠিক মতো হতে হয়, সব সময় মানে কাজ করাটা মুশকিল হয়ে যায়, হ্যাঁ। এই যে দেখেন সবুজ হচ্ছে। তো আশা করি যে আমাদের আজকের যে টপিকগুলো ছিল, টেবিলের টপিকগুলো, সেগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে বা কলিগদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের সাথে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।